সর্বশ্রেষ্ঠ একটা গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা দুটি আসন রয়েছে। এই দুটি আসনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা মথা 3 দলের মনোনীত প্রার্থী আমাদের প্রাক্তন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি ত্রিপুরা মথার সমর্থিত প্রার্থী আমাদের রাজ পরিবারের সদস্য কীর্তি সিং দেববর্মা মহোদয়, ওনাকে মনোনীত প্রার্থী করানো হয়েছে। তাই এই নির্বাচনে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে আমাদের পশ্চিম ত্রিপুরা একটা বিধানসভা পড়েছে এবং পূর্ব ত্রিপুরার জন্য একটা বিধানসভা পড়েছে। আমাদের দুটি বিধানসভা, শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং দুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই দুইটি বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্র হচ্ছে আমাদের শান্তিবাজার এসডিএম সাহেবের এআরও অফিসে। लोकसभा चौंबारनि कायदे आसुक थाइवानो बीजेपी बाजाने रोकथाय अंगमा बागै दंथरलायजाक शान्तिबाजार ते सलाइबारि बीजेपी टेक्टि प्रामोटा हामजानाय लुकुरक दंथमाव मानजाखा मन्त्री शुक्लाचरण दुआरियाको 2024 ভারতবর্ষের একটা সর্বশ্রেষ্ঠ একটা গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা দুটি আসন রয়েছে। এই দুটি আসনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা মথা 3 দলের মনোনীত প্রার্থী আমাদের প্রাক্তন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি ত্রিপুরা মথার সমর্থিত প্রার্থী আমাদের রাজ পরিবারের সদস্য কীর্তি সিং দেববর্মা মহোদয়, ওনাকে মনোনীত প্রার্থী করানো হয়েছে। তাই এই নির্বাচনে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে আমাদের পশ্চিম ত্রিপুরা একটা বিধানসভা পড়েছে এবং পূর্ব ত্রিপুরার জন্য একটা বিধানসভা পড়েছে। আমাদের দুটি বিধানসভা, শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং দুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই দুইটি বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্র হচ্ছে আমাদের শান্তিবাজার এসডিএম সাহেবের এআরও অফিসে। लोकसभा चौंबारनि कायदे आसुक थाइवानो बीजेपी बाजाने रोकथाय अंगमा बागै दंथरलायजाक शान्तिबाजार ते सलाइबारि बीजेपी टेक्टि प्रामोटा हामजानाय लुकुरक दंथमाव मानजाखा मन्त्री शुक्लाचरण दुआरियाको 2024 ভারতবর্ষের একটা সর্বশ্রেষ্ঠ একটা গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা দুটি আসন রয়েছে। এই দুটি আসনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা মথা 3 দলের মনোনীত প্রার্থী আমাদের প্রাক্তন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি ত্রিপুরা মথার সমর্থিত প্রার্থী আমাদের রাজ পরিবারের সদস্য কীর্তি সিং দেববর্মা মহোদয়, ওনাকে মনোনীত প্রার্থী করানো হয়েছে। তাই এই নির্বাচনে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে আমাদের পশ্চিম ত্রিপুরা একটা বিধানসভা পড়েছে এবং পূর্ব ত্রিপুরার জন্য একটা বিধানসভা পড়েছে। আমাদের দুটি বিধানসভা, শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং দুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই দুইটি বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্র হচ্ছে আমাদের শান্তিবাজার এসডিএম সাহেবের এআরও অফিসে। लोकसभा चौंबारनि कायदे आसुक थाइवानो बीजेपी बाजाने रोकथाय अंगमा बागै दंथरलायजाक शान्तिबाजार ते सलाइबारि बीजेपी टेक्टि प्रामोटा हामजानाय लुकुरक दंथमाव मानजाखा मन्त्री शुक्लाचरण दुआरियाको 2024 ভারতবর্ষের একটা
সর্বশ্রেষ্ঠ একটা গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা দুটি আসন রয়েছে। এই দুটি আসনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা মথা 3 দলের মনোনীত প্রার্থী আমাদের প্রাক্তন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি ত্রিপুরা মথার সমর্থিত প্রার্থী আমাদের রাজ পরিবারের সদস্য কীর্তি সিং দেববর্মা মহোদয়, ওনাকে মনোনীত প্রার্থী করানো হয়েছে। তাই এই নির্বাচনে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে আমাদের পশ্চিম ত্রিপুরা একটা বিধানসভা পড়েছে এবং পূর্ব ত্রিপুরার জন্য একটা বিধানসভা পড়েছে। আমাদের দুটি বিধানসভা, শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং দোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই দুইটি বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্র হচ্ছে আমাদের শান্তিবাজার এসডিএম সাহেবের এয়ারোর অফিসে। लोकसभा चंगमारिनि कायदे आसुक थाइवनो बीजेपी नि बाजाने रोकथोक्लाय अंगमा बागै तंथोक्लायजाक सान्थि बाजाकते जुलाइबारि बीजेपी देवटी ब्राह्मजा हामजाकनाय लुकुरक तंथमाव मानजाखा मन्त्री शुक्लाचरण दुआरियाको 2024 ভারতবর্ষের একটা সর্বশ্রেষ্ঠ একটা গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা দুটি আসন রয়েছে। এই দুটি আসনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা মথা 3 দলের মনোনীত প্রার্থী আমাদের প্রাক্তন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি ত্রিপুরা মথার সমর্থিত প্রার্থী আমাদের রাজ পরিবারের সদস্য কীর্তি সিং দেববর্মা মহোদয়, ওনাকে মনোনীত প্রার্থী করানো হয়েছে। তাই এই নির্বাচনে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে আমাদের পশ্চিম ত্রিপুরা একটা বিধানসভা পড়েছে এবং পূর্ব ত্রিপুরার জন্য একটা বিধানসভা পড়েছে। আমাদের দুটি বিধানসভা, শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং দোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই দুইটি বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্র হচ্ছে আমাদের শান্তিবাজার এসডিএম সাহেবের এয়ারোর অফিসে। लोकसभा चंगमारिनि कायदे आसुक थाइवनो बीजेपी नि बाजाने रोकथोक्लाय अंगमा बागै तंथोक्लायजाक सान्थि बाजाकते जुलाइबारि बीजेपी देवटी ब्राह्मजा हामजाकनाय लुकुरक तंथमाव मानजाखा मन्त्री शुक्लाचरण दुआरियाको 2024 ভারতবর্ষের একটা সর্বশ্রেষ্ঠ একটা গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা দুটি আসন রয়েছে। এই দুটি আসনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা মথা 3 দলের মনোনীত প্রার্থী আমাদের প্রাক্তন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি ত্রিপুরা মথার সমর্থিত প্রার্থী আমাদের রাজ পরিবারের সদস্য কীর্তি সিং দেববর্মা মহোদয়, ওনাকে মনোনীত প্রার্থী করানো হয়েছে। তাই এই নির্বাচনে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে আমাদের পশ্চিম ত্রিপুরা একটা বিধানসভা পড়েছে এবং পূর্ব ত্রিপুরার জন্য একটা বিধানসভা পড়েছে। আমাদের দুটি বিধানসভা, শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং দোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই দুইটি বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্র হচ্ছে আমাদের শান্তিবাজার এসডিএম সাহেবের এয়ারোর অফিসে। लोकसभा चंगमारिनि कायदे आसुक थाइवनो बीजेपी नि बाजाने रोकथोक्लाय अंगमा बागै तंथोक्लायजाक सान्थि बाजाकते जुलाइबारि बीजेपी देवटी ब्राह्मजा हामजाकनाय लुकुरक तंथमाव मानजाखा मन्त्री शुक्लाचरण दुआरियाको 2024 ভারতবর্ষের একটা
সর্বশ্রেষ্ঠ একটা গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা দুটি আসন রয়েছে। এই দুটি আসনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা মথা 3 দলের মনোনীত প্রার্থী আমাদের প্রাক্তন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি ত্রিপুরা মথার সমর্থিত প্রার্থী আমাদের রাজ পরিবারের সদস্য কীর্তি সিং দেববর্মা মহোদয়, ওনাকে মনোনীত প্রার্থী করানো হয়েছে। তাই এই নির্বাচনে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে আমাদের পশ্চিম ত্রিপুরা একটা বিধানসভা পড়েছে এবং পূর্ব ত্রিপুরার জন্য একটা বিধানসভা পড়েছে। আমাদের দুটি বিধানসভা, শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং দুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই দুইটি বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্র হচ্ছে আমাদের শান্তিবাজার এসডিএম সাহেবের এয়ার অফিসে। लोकसभा चंगमारिनि कायदे आसुक थाइवनो बीजेपी बाजारनि रखोख्लाय अंगमा बागै तंथोख्लायजाक सान्थु बाजारनि जुलाइबारि बीजेपी देवटी ब्रह्मचा हामजानाय लुकुरक तंथमाव मानजाखा मन्त्री शुक्लाचरण दुआरियाको 2024 ভারতবর্ষের একটা সর্বশ্রেষ্ঠ একটা গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা দুটি আসন রয়েছে। এই দুটি আসনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা মথা 3 দলের মনোনীত প্রার্থী আমাদের প্রাক্তন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি ত্রিপুরা মথার সমর্থিত প্রার্থী আমাদের রাজ পরিবারের সদস্য কীর্তি সিং দেববর্মা মহোদয়, ওনাকে মনোনীত প্রার্থী করানো হয়েছে। তাই এই নির্বাচনে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে আমাদের পশ্চিম ত্রিপুরা একটা বিধানসভা পড়েছে এবং পূর্ব ত্রিপুরার জন্য একটা বিধানসভা পড়েছে। আমাদের দুটি বিধানসভা, শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং দুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই দুইটি বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্র হচ্ছে আমাদের শান্তিবাজার এসডিএম সাহেবের এয়ার অফিসে। लोकसभा चंगमारिनि कायदे आसुक थाइवनो बीजेपी बाजारनि रखोख्लाय अंगमा बागै तंथोख्लायजाक सान्थु बाजारनि जुलाइबारि बीजेपी देवटी ब्रह्मचा हामजानाय लुकुरक तंथमाव मानजाखा मन्त्री शुक्लाचरण दुआरियाको 2024 ভারতবর্ষের একটা সর্বশ্রেষ্ঠ একটা গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা দুটি আসন রয়েছে। এই দুটি আসনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা মথা 3 দলের মনোনীত প্রার্থী আমাদের প্রাক্তন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি ত্রিপুরা মথার সমর্থিত প্রার্থী আমাদের রাজ পরিবারের সদস্য কীর্তি সিং দেববর্মা মহোদয়, ওনাকে মনোনীত প্রার্থী করানো হয়েছে। তাই এই নির্বাচনে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে আমাদের পশ্চিম ত্রিপুরা একটা বিধানসভা পড়েছে এবং পূর্ব ত্রিপুরার জন্য একটা বিধানসভা পড়েছে। আমাদের দুটি বিধানসভা, শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং দুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই দুইটি বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্র হচ্ছে আমাদের শান্তিবাজার এসডিএম সাহেবের এয়ার অফিসে। लोकसभा चंगमारिनि कायदे आसुक थाइवनो बीजेपी बाजारनि रखोख्लाय अंगमा बागै तंथोख्लायजाक सान्थु बाजारनि जुलाइबारि बीजेपी देवटी ब्रह्मचा हामजानाय लुकुरक तंथमाव मानजाखा मन्त्री शुक्लाचरण दुआरियाको 2024 ভারতবর্ষের একটা
সর্বশ্রেষ্ঠ একটা গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা দুটি আসন রয়েছে। এই দুটি আসনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা মথা 3 দলের মনোনীত প্রার্থী আমাদের প্রাক্তন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি ত্রিপুরা মথার সমর্থিত প্রার্থী আমাদের রাজ পরিবারের সদস্য কীর্তি সিং দেববর্মা মহোদয়, ওনাকে মনোনীত প্রার্থী করানো হয়েছে। তাই এই নির্বাচনে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে আমাদের পশ্চিম ত্রিপুরা একটা বিধানসভা পড়েছে এবং পূর্ব ত্রিপুরার জন্য একটা বিধানসভা পড়েছে। আমাদের দুটি বিধানসভা, শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং দুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই দুইটি বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্র হচ্ছে আমাদের শান্তিবাজার এসডিএম সাহেবের এয়ার অফিসে। लोकसभा चंगमारनि कायदे आसुक थाइवानो बीजेपी बाजाने रोकथोकलाय अंगना बागै तंथोकलायजाक सान्थु बाजारनि जुलाइबारि बीजेपी देवटी ब्रह्मचा हामजानाय लुकुरक तंथमाव मानजाखा मन्त्री शुक्लाचरण दुआरियाको 2024 ভারতবর্ষের একটা সর্বশ্রেষ্ঠ একটা গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা দুটি আসন রয়েছে। এই দুটি আসনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা মথা 3 দলের মনোনীত প্রার্থী আমাদের প্রাক্তন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি ত্রিপুরা মথার সমর্থিত প্রার্থী আমাদের রাজ পরিবারের সদস্য কীর্তি সিং দেববর্মা মহোদয়, ওনাকে মনোনীত প্রার্থী করানো হয়েছে। তাই এই নির্বাচনে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে আমাদের পশ্চিম ত্রিপুরা একটা বিধানসভা পড়েছে এবং পূর্ব ত্রিপুরার জন্য একটা বিধানসভা পড়েছে। আমাদের দুটি বিধানসভা, শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং দুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই দুইটি বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্র হচ্ছে আমাদের শান্তিবাজার এসডিএম সাহেবের এয়ার অফিসে। लोकसभा चंगमारनि कायदे आसुक थाइवानो बीजेपी बाजाने रोकथोकलाय अंगना बागै तंथोकलायजाक सान्थु बाजारनि जुलाइबारि बीजेपी देवटी ब्रह्मचा हामजानाय लुकुरक तंथमाव मानजाखा मन्त्री शुक्लाचरण दुआरियाको 2024 ভারতবর্ষের একটা সর্বশ্রেষ্ঠ একটা গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা দুটি আসন রয়েছে। এই দুটি আসনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা মথা 3 দলের মনোনীত প্রার্থী আমাদের প্রাক্তন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি ত্রিপুরা মথার সমর্থিত প্রার্থী আমাদের রাজ পরিবারের সদস্য কীর্তি সিং দেববর্মা মহোদয়, ওনাকে মনোনীত প্রার্থী করানো হয়েছে। তাই এই নির্বাচনে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে প্রায় পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতে এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে আমাদের পশ্চিম ত্রিপুরা একটা বিধানসভা পড়েছে এবং পূর্ব ত্রিপুরার জন্য একটা বিধানসভা পড়েছে। আমাদের দুটি বিধানসভা, শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং দুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই দুইটি বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্র হচ্ছে আমাদের শান্তিবাজার এসডিএম সাহেবের এয়ার অফিসে। लोकसभा चंगमारनि कायदे आसुक थाइवानो बीजेपी बाजाने रोकथोकलाय अंगना बागै तंथोकलायजाक सान्थु बाजारनि जुलाइबारि बीजेपी देवटी ब्रह्मचा हामजानाय लुकुरक तंथमाव मानजाखा मन्त्री शुक्लाचरण दुआरियाको 2024 ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ